রোজ তো মেকআপ দেখাই, আজকে মেকআপটা রিমুভ করা দেখাবো। অনেক ভিডিওতে বলেছি যে মেকআপ রিমুভ করাটা ভীষণ ইম্পর্টেন্ট। আমরা অনেকেই শুনি যে মেকআপ রোজ করলে স্কিন নষ্ট হয়ে যায়, আদতে কিন্তু তা নয়। মেকআপ রোজ করলে স্কিন নষ্ট হয় না, স্কিন নষ্ট হয় যদি আমরা মেকআপটাকে ঠিকঠাক রিমুভ না করি। তো আমি চুলটা ফার্স্টেই বেঁধে নিলাম, তারপর আমি কানের দুলটা খুলে নিচ্ছি, তারপর আমি ল্যাশ পরে আছি, ল্যাশটা আগে খুলে নেব, লেন্সটা খুলবো, এরপর মেকআপ রিমুভের জন্য আজকে যেহেতু আমি ফুল ফেস মেকআপ করেছি, এটা একদম ফুল কাভারেজ মেকআপ, তো এটা আমাকে ডিপ ক্লিনজ করতে হবে, যেটার জন্য আমাকে ডাবল ক্লিনজিং করতে হবে। তো ডাবল মেকআপ রিমুভিং বাম ইউজ করব। আর আমি আজকে ইউজ করছি ডট অ্যান্ড কি স্ট্রবেরি ডিউ মেল্টিং ফ্ল্যাশ ক্লেন্সিং বাম। এইটা এই ধরনের যে কোনো বাম ইউজ করতে পারো। বাম মেকআপ রিমুভ করতে ভীষণ সাহায্য করে, ভীষণ হেল্পফুল, ভীষণ ইজিলি তোমার মেকআপটা চলে আসবে। তুমি যে কোনো ওয়াটারপ্রুফ মাস্কারা বলো, যত স্টাবার্ন লিপস্টিক হোক না কেন, যত ডার্ক আই শ্যাডো হোক না কেন, সমস্ত কিছু বাম দিয়ে, মেকআপ রিমুভিং বাম দিয়ে চলে আসে। আর এই বামগুলো ভীষণ সুন্দর ইমালসিফাই করে, মানে যখনই তুমি বামটা অ্যাপ্লাই করে মুখটা ধোবে তখন এটা সাবানের মতো ধুয়ে যাবে, মানে তেল তেলে কোনো ব্যাপার দেবে না। তো চলো আমি ইউজ করে দেখাই। আমি একটা ভালো অ্যামাউন্ট নিয়ে প্রথমে আমার গালে চারিদিকে আমি একটু একটু করে ফার্স্টে দিয়ে নেব। এবারে আমি চোখে আর লিপসে দেবো। আশা করি তোমরা ভিডিওতে বুঝতে পারছো কীরকমভাবে পুরো মেকআপটা সমস্ত কিছু এমালসিফাই হয়ে যাচ্ছে, সমস্ত কিছু কি সুন্দর উঠে এসছে। তো আমি মুখটা একটু ওয়াশ করে আসছি। তো দেখতে পাচ্ছ আমি মুখটা ধুয়ে চলে এসেছি আর আমার মোস্ট অফ দ্য মেকআপ রিমুভ হয়ে গেছে। আমি একটা এরকম রিউজেবল মেকআপ রিমুভার প্যাড নিচ্ছি আর মিসেলার ওয়াটার দিয়ে আমি ফেসটাকে আরেকবার ক্লিন করে নেব। তোমরা চাইলে ওয়েট ওয়াইপ ইউজ করতে পারো, এখানে মিসেলার ওয়াটার দিয়ে ওয়েট ওয়াইপ দিয়ে ফেসটা ক্লিন করে নিতে পারো, কিন্তু আমি ওয়েট ওয়াইপ ইউজ করি না, কারণ আমার স্কিনে ইরিটেশন হয় আর আমার মনে হয় ওটা নেচারের জন্য খুব একটা ভালো না। রিউজেবল প্যাডগুলো তুলনামূলক বেটার, তো আমি রিউজেবল প্যাডগুলো ইউজ করি। এগুলো ভীষণ সফট হয়, স্কিনে কোনো রকম ইরিটেশন করে না। ম্যাক্সিমাম মেকআপটা আমাদের বাম দিয়ে ক্লিয়ার হয়ে গেছে, ক্লিন হয়ে গেছে। এবার যেটুকু রেসিডিউ পড়ে থাকে সেটা মিসেলার ওয়াটার দিয়ে ক্লিন করলে ডাবল ক্লেন্স হয়ে গেল। তোমরা চাইলে মিসেলার ওয়াটারের বদলে ডিরেক্ট ফেস ওয়াশ দিয়েও মুখটা ধুয়ে নিতে পারো। আমি কখনো ফেস ওয়াশ দিয়ে ধুই, কিন্তু ফেস ওয়াশ দিলে একটু বেশি ড্রাই হয়ে যায় বলে আমি মিসেলার ওয়াটার ইউজ করি। দেখো বাকি যেটুকু রেসিডিউ ছিল সেটুকু এতে চলে এসছে, আর কিছু সেরকম বাকি নেই। বাম দিয়ে ক্লিন করলে যে কোনো তোমার আইল্যাশ গ্লু, ওয়াটারপ্রুফ মাস্কারা সব কিছু সুন্দরভাবে ক্লিন হয়ে যায়। দেখো এই দিকটাতে আমি ফার্স্ট ইউজ করেছি, এই দিকটা সেকেন্ড ইউজ করেছি, তো এদিকটাতে ময়লা রয়েছে, এদিকটাতে আর সেরকম একটা নেই। আমার ফেস পুরো ক্লিন। এবার আমি ডিরেক্ট ময়শ্চারাইজার ইউজ করে নিতে পারি। তোমরা যদি ফেস ওয়াশ ইউজ করো তারপরে ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করে নেবে।